কেমন লাগছে? নোলক পড়লাম। ভাবছেন আপনাদের সামনে এসেই কেন পড়লাম? কারণ আপনাদেরকে যে কুইজটি দিব সেটা হচ্ছে এই নোলক প্রসঙ্গেই। আজকের পর্বে গুনাই বেবি অর্থাৎ আমি কয়বার নোলক চেঞ্জ করেছি, পরিবর্তন করেছি। আমি কুইজটি আবারও বলে দিচ্ছি। এই পর্বে গুনাই বিবি কয়বার নোলক পরিবর্তন করেছে। রোমা, শট রেডি। শর্ট রেডি হয়ে গেছি, ডিরেক্টর ডাকছেন, আমি যাচ্ছি। একটু পরে আবার দেখা হবে নাটকে। জমিদার লাল মিয়ার মৃত্যুর পর তার সৎ ভাই দুলু মিয়া জমিদারির দায়িত্ব পান। অসৎ চরিত্রের দুলু মিয়া জমিদারি হাতে পেয়ে মদ আর মেয়ে মানুষের নেশায় মেতে উঠে। দুলু মিয়ার ভয় ছিল ভাতিজা তোতা মিয়া শিক্ষিত হলে একদিন জমিদারি ফেরত চাইবে, তাই সে তোতা মিয়ার লেখাপড়া বন্ধ করে দেয়। জমিদার বাড়ির পুরনো পরিচারক হামিদ মিয়া গোপনে পড়ালেখা শিখায় তোতা মিয়াকে। এদিকে তোতা মিয়ার পাঠশালায় আসা বন্ধ হয়ে যাওয়াতে গুনাইও পাঠশালা ছেড়ে দিয়ে বাড়িতেই পড়ালেখার ব্যবস্থা করে। হামিদ মিয়ার সহযোগিতায় তোতা এবং গুনাই নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ চালিয়ে যায়। এইভাবেই ধীরে ধীরে কিশোর কিশোরী থেকে তরুণ তরুণীতে পরিণত হয় তোতা আর গুনাই। হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে এসেছি গুনাই, এবার চলো ফিরে যাই। তোমার সাথে এভাবে আমি সারা জীবন পথ চলতে পারবো। কিন্তু তোমার ভাইজানরা যে মন্দ বলবেন। কিচ্ছু বলবে না। কেন? কারণ তারা জানে তাদের আদরের বোন গুনাই তোতা ছাড়া আর কারোর সাথে পথ চলে না। তাই? তাহলে তার কোনো ভাবনা নেই? আমার ভাবনা আছে। ভাবনা? কি সেই ভাবনা? তোমাকে নিয়ে। আমাকে নিয়ে? আমাকে নিয়ে কি ভাবনা? তোমার চাচা তোমাকে জমিদারি থেকে বঞ্চিত করেছে। আমার মনে হয় না সে আর তা কোনোদিন ফিরিয়ে দেবে। তুমি পাশে থাকলে আমার জমিদারি চাই না, আমার গুনাই আমার সব। তারপরও তুমি তোমার প্রাপ্য বুঝে নেবে না কেন? আচ্ছা গুনাই, ধরো যদি আমি আমার জমিদারি ফিরে না পাই, তুমি কি আমার কাছ থেকে দূরে সরে যাবে? এ কথা তুমি বলতে পারলে? আমি তো জমিদার তোতা মিয়াকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি শুধু তোতাকে। গুনাই, তুমি জমিদার না হলেও গুনাই সব সময় তোমার থাকবে। বিপদে আপদে আমি তোমারই আছি যেন। আজ আমি নিশ্চিন্ত হলাম। এবারে চলো যাওয়া যাক। চল। ভাইজান, ও ভাইজান, দেখতে দেখতে গুনাই অনেক বড় হয়েছে। ওকে এখন আর এভাবে বাইরে ঘুরতে দেওয়া ঠিক না। ঠিক, গুনাইয়ের বড় হওয়াটা দেখলি, তার মনটা দেখলি না? গুনাই হাতে পাওয়া বড় হয়েছে, কিন্তু মনটা কিন্তু ছোটই আছে রে। বুঝলাম, তুমি গুনাইকে বেশি ভালোবাসো। হ্যাঁ, আমি বেশি ভালোবাসি। আমি যেদিন থাকবো না সেদিন গুনাইকে তোরই দেখতে হবে। তুমি থাকবে না মানে? আহা, শোনো কথা, আমার বয়স হচ্ছে না। দেখো ভাইজান, তোমার বয়স হলেও তুমি আরো অনেক দিন বাঁচবে। হ্যাঁ, আহা, আমি গুনাইয়ের সুখ দেখি মরতে চাই রে। গুনাইয়ের সুখের কথা ভেবে তুমি নিজে বিয়েটা পর্যন্ত করলে না। আমি একা, পাগল কোথাকার। তুইও তো করলি না। এবার একটা বিয়ে কর, টুকটুকে বউ নিয়ে আয়। বড় ভাইকে রেখে ছোট ভাইয়ের বিয়ে, তা হয় না ভাইজান। কেন হবে না? খুব হয়। দাদা বলছে আর তুমি আমত করছো কেন? সে তুই বুঝবি না। আমার এই বাড়িতে একটা ভাবি চাই, বউ না। দাদা দাদা
শুনলি গুনাই কি বললো? ও ছেলে মানুষ, ও কি বলবে? কি? আমি ছেলে মানুষ? হ্যাঁ। দাদা আমি ছেলে মানুষ। আমি কত বড় হয়েছে দেখেছো? আর আমি আমি এখন সব বুঝি। তাহলে ভাইজান যে বললো তুই শুধু হাতে পায়ে বড় হয়েছিস। কি? দাদা তুমি এই কথা বলেছো? বলো দাদা তুমি এই কথা বলছো? আহা, আমি কথার কথাই বলেছি। শুনলে তো? ও, তুই বড় হয়েছিস না? হুম। তাহলে ভাইজান ওকে এখন আর একা একা বাইরে বেরোতে দেওয়া যাবেই না। না ভাইজান, তাহলে আমি ছোটই থাকতে চাই। শোন খালেক, গুনাই যখন বলেছে তখন একটা বিয়ে কর, একটা বউ নিয়ে আয়। ভাইজান, ভাইজান। সবাই যখন বলছে আসুক। কি মজা কি মজা, ভাবি আসবে দাদা, ভাবি আসবে। ঠিক আছে, আমি ঘটক চাচার সাথে কথা বলবো। কথা বলবি মানে? হ্যাঁ। তুমি কাল সকালেই ঘটক চাচার কাছে যাবে। ঠিক আছে, আমি কাল সকালেই কথা বলবো, কি বলি? ভাইজান। আরে ঘটক সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে রফিক কাজী না? হ্যাঁ। তা কই যাইতাছো? আরে যাচ্ছিলাম তো আপনারই বাড়িতে। বুঝছি বুঝছি, খুব ভালো। এতদিন পর তোমার সুমতি হইছে। জি। আরে কোনো চিন্তা নাই, তোমার বয়সী আবিতা মাইয়াও আমার কাছে আছে। এই ঘটকের কাছে বিয়ার বয়স কোনো ব্যাপারই না, সব বয়সের পাত্রপাত্রী লেগেই আমি ফিট। আমি জানি আপনি ফিট, তবে ঘটক সাহেব আহা। বিয়ে কিন্তু আমার না, এই আমার ছোট ভাই খালেকের জন্য। আরে তাতে কি হইছে, খালেকেও বিয়ে করব, তুমিও বিয়া করবা, না। দুজনে একত্রে বিয়া করবা। আরে না না না, গুনা এখন বড় হয়েছে, মা মরা মেয়ের জন্য বিয়েই করেনি, পাছে বউ এসে গুনাইকে যদি অযত্ন অবহেলা করে। তা অবশ্য ঠিক, তোমার মতো ভাই পাইছিল বলেই মা গুনাই এত আদরে সোহাগে বড় হয়েছে। তা আপনি ঠিকই বলেছেন, বিয়ে না করে ভালোই করেছি। আশেপাশে বৌজি দেখি তো ননদের সাথে কি যে ব্যবহার করে। হ্যাঁ সত্য সত্য, একেবারে সত্য কথা। আচ্ছা এই খালেকার লেগা কি রকমের মাইয়া তোমার পছন্দ কত? যে মেয়ে গুনাইকে আদর করবে, হ্যাঁ? গুনাইয়ের সত্যিকারের ভাবির মতন ভাবি হবে, হ্যাঁ? এমন মেয়েকেই পছন্দ আর করবে। কইতে হইব না, আর কইতে হইব না, বুঝা গেছি বুঝা গেছি। যে মাইয়া আইসা মা গুনাই রে আদর করব, আদর করবে, যত্ন করব, যত্ন করবে, তারেই আমরা খালেকের বউ কইরা ঘরে আনমু। একেবারে ঠিক বলেছেন। তবে ঘটক সাহেব একটু তাড়াতাড়ি করতে হবে। আরে আগামী কালি আমি লাগাই যেতেছি আল্লাহর রহমতে। তাহলে আপনি কাজে লেগে যান, হ্যাঁ। আমি তাহলে আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বহুদিন পর একটা মনের মতো ঘটকালির জায়গা পাইছি, যদি এটা লাগাইতে পারি তাহলে। এই কই যাইতাছি? এইদিকে যাই। কি ব্যাপার গুনাই, আজ তো আমাকে খুব খুশি খুশি দেখাচ্ছে। বলো তো কেন? তোমার কবুতরে বাচ্চা দিয়েছে। তাহলে তোমার মুরগির ডিম দিয়েছে। হলো না। তাহলে তোমার খুশির কারণ আমি বলতে পারবো না। আমি বলছি শোনো। খালেক, খালেক। আসি ভাইজান। কি ভাইজান? আচ্ছা দেখো তো এই ফর্দটা ঠিক আছে কিনা। এই যে তোমার বউর জন্য গহনা, শাড়ি, আর যে আত্মীয় স্বজন সবার জন্য খাওয়ার ব্যবস্থা করেছি। ভাইজান আপনি যা ভালো মনে করবেন তাই করেন, সব ঠিক আছে, আমার দেখতে হইব না। ঠিক আছে, আমি তাহলে গঞ্জে গেলাম, তুমি গুনাইকে দেখে রাখো। জি। ঠিক আছে। সত্যি সত্যি তুমি একটা খুশির খবর দিলে গুনাই, তোমার ভাইয়ের বিয়ে হবে। কিন্তু এ কদিন তো তুমি খুব ব্যস্ত থাকবে, তাহলে তুমি বাইরে বেরোবে না। আমি কার সাথে কথা বলবো বলো তো? কেন? তুমি আমাদের বাড়ি যাবে। কি পরিচয় তোমাদের বাড়িতে যাব? বিয়েতে কোনো পরিচয় লাগে না, তখন সবাই সবার আত্মীয় আপনজন। হ্যাঁ তা মানলাম, কিন্তু
তোমার ভাইয়ের বিয়েতে কি দেই বলো তো? তোমাকে কিচ্ছু দিতে হবে না, তুমি শুধু আমার সামনে থাকবে। কিন্তু অত লোকের চোখ এড়িয়ে তুমি আমাকে দেখতে পারবে? খুব পারবো। যখন তুমি আমার সামনে থাকো না, তখনও যে আমি তোমায় দেখতে পাই। কিভাবে? বলা যাবে না। আমিও তোমায় দেখতে পাই গুনু। কিভাবে? বলা যাবে না। না না, আমি কোনো কথা শুনতে চাই না। আজকের মধ্যে আমি খাজনা চাই। হুজুর, মোরে আর কটা দিন সময় দেন। যেখান থেকে পারো, যেমন ভাবে পারো, কাছারিতে খাজনা নিয়ে এসো। যাও। হুজুর, কালটাই তো মোর ঘরে চুরি হইলে, টাকা পয়সা যা হলে বেবাক চোরে লইয়া গেছে। না না, আমি কোনো কথা শুনতে চাই না। আজকের মধ্যে আমার খাজনা চাই। হুজুর, আপনি মালিক, প্রজাগর দুঃখের কথা আপনি না হলে কেডা শুনবে হুজুর? নফর, হুজুর, ওকে যেতে বল। হুজুর, মোরে আইস মাফ হইয়া দেন, মুই আইস খাজনা দিতে পারবো না। তাহলে তোমাকে কয়েদখানায় বন্দী হয়ে থাকতে হবে। হুজুর, হুজুর। চাচা যান, রহিম চাচা ঠিকই বলেছেন। আমি গ্রামের মানুষের কাছে শুনেছি তার বাড়িতে চুরি হয়ে গেছে। তাতে আমার কি? বাহ, আপনি এখন জমিদার, প্রজাদের অসুবিধা দেখবেন না? সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। রহিম চাচা, আপনি বাড়ি যান, আপনার খাজনা আমি দেব। বাবাজি, আপনি খুব দয়ালু মানুষ। খোদায় আপনার মঙ্গল হরুক, খোদায় আপনার মঙ্গল হরুক। খুব তো বললে গরিব প্রজার খাজনা দেব, তা কোত্থেকে দেবে শুনি? আব্বা হুজুর আমার জন্য 9 লক্ষ টাকা জমিদারি ছেড়ে গেছেন, সেখান থেকে দেবো। বটে, তুমি বোধহয় ভুলে গেছো জমিদারের ভাইজান তোমাকে নয় আমাকে দিয়ে গেছেন। এই জমিদারিতে তোমার কোনো অধিকার নেই। সে তো শিশুকালের কথা, এখন আমি বড় হয়েছি। আচ্ছা, আমিও দেখব ওই খাজনার টাকা তুমি কি করে শোধ করো। আর বলতে হবে না ঘটক চাচা, খাবারই মেয়ের জন্য খালিকের বিয়ের প্রস্তাব যখন এনেছেন, জি। তখন ধরে নিন বিয়ে হয়ে গেছে। কয় কি মাইয়া না দেখাই? দেখতে হবে না, আমি অনেকবার দেখেছি। আচ্ছা। ভারী সুন্দর, একটু অহংকারী। খাবারই মেয়ে তো অহংকারী হবেই। জি জি। স্বামীর বাড়িতে এলে সব ঠিক হয়ে যাবে। ইয়ে মানে খালেক বাবাজি, তোমার মতামতটা জানতে পারলে একটু খুশি হইতাম বাবাজি। ভাইজানের পছন্দই আমার পছন্দ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে বিয়ার দিন তারিখ সব ঠিক করে ফেলাই। এই চাচা, হ্যাঁ? কন্যা পক্ষে যেদিন বলবে সেদিনই আমি রাজি। আরে কন্যা পক্ষ তো আগামী শুক্রবার এই বিয়ার কাজ শেষ করতে চায়। আলহামদুলিল্লাহ চাচা, তাতেও আমি রাজি। কয় কি হ্যাঁ? আমি সারা জীবন শয়ে শয়ে বিয়ার ঘটকালি করলাম, কিন্তু এত সহজে বিয়া হইতে তো কোথাও দেখি নাই। আরে বিয়ার কথা মানে তো 101টা কথা, তাই এখানে এক কথাই সব শেষ। হ্যাঁ, খুব খুশি হইলাম, খুব খুশি হইলাম। নেন চাচা, হ্যাঁ? পান খান। গুনাই মার আমার বুদ্ধি আছে। রফিক বাবাজি, গুনাই মার বিয়ার ঘটকালি আমি করব। আর তাহলে এখন যাই বাবাজি। ঠিক আছে হ্যাঁ? চাচা। আচ্ছা।
চাচা, তুমি আমার কিছু টাকা লাগবে। টাকা তুমি পাবে না। কেন? অপচয় করার মতো টাকা আমি তোমাকে দেব না। তাছাড়া তোমাকে দেবার মতো কোনো টাকা আমার কাছে নেই। টাকা আমার চাই। জোর করে নেবে? জোর করে কেন নেব? আমার পাওনা টাকা আমি নেব। তোমাকে তো বলেছি এই জমিদারি আমার, এখানে তোমার কোনো অধিকার নেই। তাহলে তাড়িয়ে দিচ্ছেন না কেন? তুমি আমার ভাইয়ের ছেলে, তোমাকে তাড়িয়ে দিলে লোকে নানান কথা বলবে। ও